আওয়ামী লীগের যে লম্বা হিস্ট্রি আমরা যদি দেখি, দেখেন আমরা যদি মুক্তিযুদ্ধের আগের আওয়ামী লীগ দেখি, তারা সংগ্রামী ভূমিকায় ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। যখনই মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলো, আমরা দেখলাম যে আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়েছে মুক্তিযোদ্ধারাই সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরাই বেশি নির্যাতিত হয়েছে। আপনি যদি দেখেন ৭৫-এর পট পরিবর্তনে যারা এই সশস্ত্র ভূমিকাটা রেখেছে তারা কারা? প্রত্যেকেই মুক্তিযুদ্ধের শক্তি। আপনি মোশতাক আহমেদ, উনি কি আওয়ামী লীগেরই তো নেতা। আর যারা এই যে মেজর ডালিম থেকে শুরু করে যারা এই ঘটনাগুলোর মধ্যে ছিল, এরা সবাই মুক্তিযুদ্ধ আর্মি অফিসার। সুতরাং এরপরে হাসিনার পিরিয়ড যদি আমরা দেখি, আবার আওয়ামী লীগের পতন, আবার আওয়ামী লীগের উত্থান, আবার শেখ হাসিনার সংগ্রামী ভূমিকা দেখবেন আপনি এরশাদ বিরোধী আন্দোলনে। যখনই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আবার ফ্যাসিস্টে পরিণত হয়েছে। সুতরাং দলগতভাবে আপনি আরেকটা প্রবণতা দেখবেন, এটা আমি মনে করি দিবু ভাই হয়তো মিস করে গেছেন। সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা লোককেও আপনি পাবলিকলি অ্যাপোলোজাইজ হইতে দেখবেন না। ঠিক আছে, এখন পর্যন্ত আপনি কি দেখেছেন আওয়ামী লীগের লোকেরা আছে না সব জায়গায়? ওই যে আওয়ামী লীগের নেতারা কিছু তো জেলও থেকে মুক্তি পেয়েছে, একজনও কি বলেছে যে আওয়ামী লীগ লুটপাট করে, আওয়ামী লীগ নির্বাচন হতে না দিয়ে, আওয়ামী লীগ সন্ত্রাস করে, টাকা পাচার করে, এই খুন খারাপি করে, শত শত মানুষ হত্যা করে আওয়ামী লীগ একটা পাপ করেছে? একজনও মুখ থেকেও শুনেছেন আপনি? শুনেন নাই। আওয়ামী লীগ একটা দলগতভাবে ফ্যাসিজমকে ধারণ করেছে। সেই জন্যই আমরা বলছি যে দুটো জিনিস পরিষ্কার। একটা হচ্ছে আপনি কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, এটা কিন্তু আমাদের গণতন্ত্র সংবিধান বিরোধী। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ একটা দল কিনা। আপনি একটা ডাকাত দলকে নিষিদ্ধ করবেন না, আপনি একটা সন্ত্রাসী দলকে, যেমন আমাদের দেশে তো আইন আছে, আমাদের দেশে তো আওয়ামী লীগই প্রথম নিষিদ্ধ হয় নাই। আগে এই যে সন্ত্রাসের জন্য বা জঙ্গিবাদের জন্য বিভিন্ন দলকে আপনি নিষিদ্ধ করেছেন না? সন্ত্রাস, জঙ্গিবাদ, গণতন্ত্র বিরোধী যতগুলো ক্যাটাগরিতে আপনি ফেলবেন, এর বাইরেও নিষিদ্ধ হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ বাদে সাধারণ রাজনৈতিক দলও নিষিদ্ধ হয়েছে। আমি যেটা বলছি, এই সন্ত্রাসবাদী দল হিসেবে যদি আপনি আওয়ামী লীগকে ট্রিট করেন, মানে 100-তে 100 সন্ত্রাসবাদ পাবেন আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ শুধু তার নিজের দলের কর্মী হত্যা করেছে, ঠিক আছে, নৃশংসভাবে। আপনি ওই ছবিগুলো দেখবেন, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি দেখেছি ছাত্রলীগের ছেলেরা তার অন্তকন্দলে একজন একজনকে কুপিয়ে মেরেছে। বিশ্বজিৎকে যেভাবে হত্যা করেছে। কক্সবাজারের যে না, ওই যে মাদক বিরোধী অভিযানের, না মাদক বিরোধী অভিযান বাদ দেন, আপনার মনে থাকে দীপু ভাই, আমি আপনাকে বলি, আমাদের তুমি কান্না করছো যে আমাদের না, ওটা তো ধরেন পুলিশ মেরেছে, র্যাব মেরেছে ফেনীতে। যে আপনি দেখেন নৃশংসতা কাকে বলে। একরাম আওয়ামী লীগের যুবলীগের একজন নেতা, আমার এলাকায় তো উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে মেরে উপজেলা চেয়ারম্যান ছিল, পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি আওয়ামী লীগের হিস্ট্রি দেখেন, আমি অন্য দলের কথা বাদই দিলাম, নিজের দলের কর্মী আওয়ামী লীগ যেভাবে মারে নিজেরা নিজেদের মধ্যে, আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী দল ইজিলি আপনি করতে পারেন। কথা হচ্ছে এই জায়গাগুলোর বিবেচনায় আওয়ামী লীগকে আপনি শুধু হাসিনা ছাড়া আওয়ামী লীগকে করতে পারবেন আমি এটা মনে করি না। কারণ শেখ হাসিনার বাইরেও আপনি যদি ধরেন, আপনি দেখবেন আওয়ামী লীগের পরিণতি, আওয়ামী লীগের চর্চা, আওয়ামী লীগের মানে এটা দলগতভাবে একটা সন্ত্রাসবাদী দলে পরিণত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগ, আমি যদিও মনে করি এটা হয়তো সাময়িকভাবে তারা রিফাইন হবে, কিন্তু সেই রিফাইনটা হবে একটা, ওই যে আমরা যেটা এখন ইদানিং বলি না যে গুপ্ত একটা কথা বলি না, এই হয়তো গুপ্তভাবে তারা হবে হয়তো।